मूसा कार जमानाয় मूसा আলাইহিস সালামের জমানায় এক পরিবার ছিল, খুব অভাব অনটন, সংসারে অনেক অভাব, ঘরে কোনো জিনিসটাই রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবে, বাচ্চারা খিদায় আর্তনাদ করতেছে। তখন ওই ঘরের অভিভাবক তার স্ত্রীকে বললেন, দেখো তুমি কারো কাছে গিয়ে কিছু চেয়ে কিছু আনতে পারো কিনা, বাচ্চাদেরকে অন্তত কিছু খাওয়ার ব্যবস্থা করো। ওই মহিলাটা এলাকার একজন ধনাঢ্য ব্যক্তি, তার কাছে গেলেন যে আমাকে আপনি কিছু সাহায্য করেন। ওই ধনাঢ্য ব্যক্তিটা মহিলাটার প্রতি একটা কুদৃষ্টি পড়েছে, পড়ার কারণে বলতেছে, তুমি আমার কথা যদি মানো তোমাকে আমি অনেক কিছুই দিব, অর্থাৎ তুমি আমার সাথে সঙ্গ দিতে হবে। এ কথা শোনার পরে মহিলাটা ওখান থেকে কান্না করে চলে গেলেন, বাড়িতে গেলেন খালি হাতে। বাচ্চারা দৌড়ে আসলেন, মা কোনো খানার ব্যবস্থা করেছে কিনা। মা বলেন, না কিছুই করতে পারি নাই। বাচ্চারা কান্না করতেছেন। ওই দিন ওইভাবে কান্না করে না খেয়ে দিন রাত্র কাটিয়েছেন। পরের দিন আবারও স্বামী বলতেছে, দেখো অন্য কোথায় কোনো খানা কিছু পাও কিনা কারো থেকে। ওই মহিলা আবারও নিরুপায় হয়ে সেই লোকের কাছে গেলেন, ধনাঢ্য ব্যক্তির কাছে গেলেন, যে বললেন আমাকে কিছু আপনি সাহায্য করেন। তো আমি তোমাকে না প্রস্তাব দিয়েছি, আমার প্রস্তাবে সাড়া দিলি তোমাকে আমি দিব। তখন মহিলাটা নিরুপায় হয়ে বাচ্চার দিকে খেয়াল করে কই, ঠিক আছে আপনার প্রস্তাবে আমি রাজি আছি। তখন ওই ধনাঢ্য ব্যক্তি মহিলাকে একটা নির্জন রুমের মধ্যে নিয়ে গেলেন, যেখানে কোনো মানুষ নাই। মহিলাটা ওখানে যাওয়ার পরে সমস্ত শরীর কাঁপতেছে আর চোখের পানি পালাচ্ছেন। ধনাঢ্য ব্যক্তি বললেন, তুমি কাঁদছো কেন, আর তোমার এত ভয় কিসের, এখানে তো অন্য কেউ নাই, আমি আর তুমি। সে মহিলাটা বললেন, আমি তো দুনিয়ার কোনো মানুষের কে ভয় করে আমার কান্না আসতেছে না, আমার শরীর কাঁপছে না, আমি তো ভয় করি মহান আল্লাহকে।